বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলাপ করব সেটা হয়েছে আমাদের এক্সাম অ্যান্ড রেজাল্ট। এক্সাম অ্যান্ড রেজাল্টের এ টু জেড আমরা আজকে আলাপ আলোচনা করব, একবারে সেটিং থেকে লাস্ট পর্যন্ত। তো প্রথমে আমরা যাব আমাদের বাম পাশের মেনু থেকে এক্সাম অ্যান্ড রেজাল্টে ক্লিক করব। এক্সাম অ্যান্ড রেজাল্টের ভিতরে ক্লিক করে সর্বপ্রথম আমাদের কাজ হয়েছে যে আমরা সেটিংয়ের মধ্যে ক্লিক করব। সেটিংয়ের মধ্যে আমরা ক্লিক করে প্রথমে আমরা এক্সাম ক্লিক করব। এক্সাম ক্লিক করে প্রথমে আমরা এক্সামগুলো তৈরি করব। যেমন এনে এক্সামগুলো তৈরি করা আছে, যদি আমি এডিট করি তাহলে এডিট করতে পারবো। তো এই ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার এগুলো তারা তৈরি করছে। যদি আমাদের আরেকটা লাগে, যেমন মান্থলি যদি আমরা তৈরি করি, THLY মান্থলি এক্সাম 1 সিরিয়াল আছে, যেমন এনে আছে 4, তারপর আছে আমাদের 5 নাম্বার দিলাম, দিয়ে আমি সেভ দিলাম। এরকম করে এক্সামগুলো আমরা তৈরি করতে পারি। যেটা অলরেডি আছে এটা আমরা ডিলিট করে দিলাম। এরপর আমরা তৈরি করব সাবজেক্ট। সাবজেক্টের বিষয়টা হয়েছে এরকম যে আমার প্রতিষ্ঠানে যতগুলো সাবজেক্ট আছে, একবার প্লে থেকে একবার 11 পর্যন্ত যত সাবজেক্ট আছে সকল সাবজেক্টগুলো আমরা এই জায়গায় এন্ট্রি করব। এন্ট্রি করার পর আমরা এডিটও করতে পারবো, ডিলিট করতে পারবো, আবার নতুন করে আমরা এই জায়গায় এন্ট্রি করবো একটা সাবজেক্ট এন্ট্রি করে সিরিয়াল দিবে। এই নিচে সিরিয়ালের পর থেকে আমরা সিরিয়ালগুলো দিব। যেহেতু এটা এন্ট্রি করা আছে তো আমরা এইগুলা দিলাম না। এরপর আছে আমাদের শর্টকাটের কাজটা হয়েছে এরকম যে সিকিউ শর্টকাট মানে ম্যাক্সিমাম 6টা পর্যন্ত আমরা নিতে পারবো। শর্টকাট হয়েছে সিকিউ, এমসিকিউ, প্র্যাকটিক্যাল, এই যে 3টা। তা আমাদের যদি যেমন প্লেতে সিকিউ থাকে, আবার 9-10-এ থাকে সিকিউ, এমসিকিউ, প্র্যাকটিক্যাল, 6 থেকে 10 পাস থেকে সিকিউ, এমসিকিউ, এরকম করে আমাদের কয়টা লাগবে। তো সেক্ষেত্রে আমরা যদি প্লে আমরা দেই তাহলে আমরা সিকিউ দিব, মানে একটা সিকিউ মানে এইভাবে লেখার পরে আমরা এটাকে এডিট করতে পারি। এই জায়গায় টিক চিহ্ন দিয়ে আমরা এটাকে এডিট করতে পারি। সবগুলো আমরা সিকিউ দিতে পারি। যদি আরেকটা লাগতো, যেমন এখানে নার্সারি সিকিউ আছে শুধু একটা, যদি প্র্যাকটিক্যাল থাকতো তাহলে আমরা আরও দ্বিতীয় নাম্বার একটা শর্টকাট নিতাম। যদি আমাদের আরেকটা পিআর থাকতো, এমসিকিউ থাকতো, তাহলে আমরা আরেকটা নিতাম। মানে যতগুলো আমাদের আইটেম থাকে পরীক্ষার, যেমন সিকিউ, এমসিকিউ এরকম স্টাইলে থাকে, ততগুলো আমরা এই জায়গায় নিতে পারি। তারপরে আমরা করতে পারি আমাদের এক্সাম গ্র্যান্ড ফাইনাল, গ্রেড পয়েন্ট। গ্রেডগুলো আমাদের সাজানো আছে, জাস্ট আমরা এটা কোন ক্লাসে নিব আমরা এই জায়গায় টিক দিব, নার্সারি দিয়ে আমরা সেভ দিব, নার্সারিতে চলে যাবে। তারপর আমরা 1-এ দিব, 1 দিয়ে আমরা চলে যাবে। আমরা সকল টিক চিহ্নগুলো দিব। শুধু একটু খেয়াল রাখবো শর্টকাট যখন আমরা করব তখন যেন একটা বা দুইটা দিই, যেটা দরকার, কারণ 6টা তো দরকার হয় না, তাই না? এই জায়গায় শুধু একটু খেয়াল রাখবো। আর গ্রেডের বেলায় আমরা অল টিক দিব। অল মানে অলই তো লাগবে সাধারণত। অল আমরা টিক দিয়ে কোন ক্লাসে নিব এটাকে আমরা টিক চিহ্ন দিয়ে নিতে পারি। দেখেন এই জায়গায় করা আছে, প্লে থেকে সব দেওয়া আছে, আবার নার্সারিতে সব দেওয়া আছে। যদি আপনারা চেঞ্জ করেন এই জায়গাতে আপনারা চেঞ্জও করতে পারবেন। আর মাদ্রাসার বেলাটা হয়েছে বাংলা। মাদ্রাসাটা হয়েছে মুমতাজ আছে, জাইজিদান আছে, জিদান আছে, মার্গ আছে, রাসিব আছে, এগুলো এরকম মাদ্রাসার ভাষা। যেমন কিতাবখানায় আছে তো সরাবেকে আছে, তারপর তাদের ওই যে মিজান আছে, মাদ্রাসার ইয়েগুলো আলাদা, এই জন্য আমরা বাংলা মাদ্রাসারগুলো আলাদা রেখেছি। যাদের মাদ্রাসা তারা এই জায়গায় আমরা ইয়াটা নিব, গ্রেড পয়েন্টটা আমরা এইভাবে নিব। এরপর আমাদের এই 4টা জিনিস আমাদের কাজ ওকে হয়ে গেলে আমাদের তারপরে দ্বিতীয় ধাপের কাজ হচ্ছে আমাদের কনফিগারে প্রথমে আছে সাবজেক্টের ভিতরে আমি ওই যে সাবজেক্ট যেগুলো তৈরি করছি সকল সাবজেক্টগুলো আমার এই পাশে চলে আসবে। আবার আমি এখন প্লেতে কি সাবজেক্ট আমি এগুলো নিতে পারবো, নিয়ে আমি সেভ দিব। যদি সাবজেক্ট নেওয়া থাকে অলরেডি বাম পাশে চলে আসবে, যদি না নেওয়া থাকে তাহলে 0 থাকবে। আমরা যে সাবজেক্টগুলো থাকবে, কারণ সকল সাবজেক্ট তো আর এক ক্লাসে থাকবে না, আমরা যেগুলো টিক দিব, টিক দিয়ে সেভ দিলে ডান পাশে চলে আসবে। সেম একইভাবে আমরা এক্সামগুলো নিব, যে কোন ক্লাসে কোন এক্সামগুলো আছে। যেমন যদি প্লেতে সকল এক্সাম থাকে সকল এক্সামগুলো টিক দিব। যদি দেখি প্লেতে আছে একটা এক্সাম, তাহলে আমরা একটা দিব, অন্য জায়গায় আছে দুইটা দিব। আর এই বিষয়টা হচ্ছে টোটাল সিকোয়েন্সিয়াল, টোটাল নন সিকোয়েন্সিয়াল, আর গ্রেড পয়েন্ট সিকোয়েন্সিয়াল, গ্রেড পয়েন্ট নন সিকোয়েন্সিয়াল। তার মানে টোটালের উপর আমরা দিতে পারবো পজিশন, গ্রেডের উপর আমরা পজিশন দিতে পারবো। তবে টোটাল পজিশন যখন দিব, যেমন আমি 100 পাইছি, আবার আরেকজন 100 পাইছে, সেক্ষেত্রে আমরা পজিশন কি ক্লাস পজিশন কি আমরা 1-1 দিব, নাকি আমরা 1 দিব 2 দিব, এরকম দিব। সাধারণত 1-2 থাকলে ভালো হয়, সেম যেন না হয়। তাহলে আমরা যদি একই রকম থাকে তাহলে আমরা সিকোয়েন্সিয়াল দিব,
একই যদি আলাদা করতে চাই সিকোয়েন্সিয়াল দিব। আর যদি একই রকম রাখতে চাই, যেমন এক আমিও পাইছি আরেকজনও পাইছি সেম নাম্বার পেয়ে, তখন আমরা নন সিকোয়েন্সিয়াল দিব। তাহলে এরকম করে টোটাল আছে, গ্রেড আছে, কিসের উপরে পজিশন হবে সেটা এই জায়গা থেকে নির্ধারণ করে দিতে পারি। তাহলে আমরা এক্সামগুলো কনফিগার করে দিলাম, কোন ক্লাসে কোন কোন এক্সামগুলো, তাহলে সাবজেক্টগুলো দিলাম, এক্সামগুলো দিলাম। এবার আসি মার্ক কনফিগার। মার্ক কনফিগারে যখন আমি যাব, তখন আমরা প্লেতে যদি যাই, দেখেন যেই সাবজেক্টগুলো আমরা নিছি সেই সাবজেক্টগুলোই কিন্তু আমার আছে, আবার যেই এক্সামগুলো আমরা কনফিগার করি সেই এক্সামগুলো আমার এনে আছে। এখন আমি এই জায়গায় সিকিউ কত নিব, এমসিকিউ কত নিব, সেমিস্টারে কত নিব, এটা আমি এই জায়গায় দিয়ে আমি এই জায়গায় সেভ দিলে আমার ওই পরীক্ষা মানে কত মার্কের পরীক্ষা, যেমন একটা এক্সাম্পল দেই, বাংলা আমার আছে 50 মার্কের পরীক্ষা, আমি 50 দিব, এইগুলো আমার দরকার নেই, এটা আমি ডিলিট করে দিব, দিয়ে আমি সেভ দিব। দিয়ে আবার যখন আমি সার্চ দিব, সার্চ দিয়ে আমি যদি আবার চাই এটার ভিতরে 100 মার্কের পরীক্ষা, আমি এটা 100 সবগুলোও দিতে পারবো। যদি আমি চাই এটা 100 মার্কের পরীক্ষা হবে আর কোনোটা থাকবে না, তাহলে আমার এই জায়গায় আমি 100 মার্কের পরীক্ষা দিব। কোন এক্সাম, এক্সামগুলো আমরা একটু সিলেক্ট করে দিব যে 100 মার্কের পরীক্ষা এই এক্সামে, তার মানে কোন সাবজেক্টে কত মার্কের পরীক্ষা, কোন কোন এক্সাম, এগুলো সিলেক্ট করে দিলে ওই মতো চলে যাবে। যেমন প্লেতে যদি আমি যাই, যেগুলো করা আছে এই পাশে চলে আসবে। যেমন দেখেন এটা লেখা আছে বাংলাতে 3টা শর্টকাট আছে, 3টা শর্টকাটে 25 আছে, 100 আছে, 25 আছে। এরকম করে আমরা শর্টকাট নিতে পারি, আবার এডিটও করতে পারি, এনতন সেভ দিলে এই জায়গায় চলে আসবে। এরকম করে আমরা নিতে পারি কত মার্কের পরীক্ষা। তাহলে আমাদের কনফিগার করা শেষ। এরপর লাস্টে আমাদের একটা আছে টেমপ্লেট। এই টেমপ্লেটটা হয়েছে আমাদের মার্কশিট ডিজাইন। মার্কশিট ডিজাইনটা হচ্ছে কীরকম হবে সেটা আর কি বলে দিতে হবে। যেমন আমরা সিলেক্ট করতে পারি সাধারণত জেনারেল এক্সামে 1 নম্বরের টেমপ্লেটটা, 1 নম্বর টেমপ্লেট ক্লিক করে আমরা দেখব কি 1 দিয়ে কী দিব, প্রোগ্রেস রিপোর্ট লেখা থাকবে না ট্রান্সক্রিপ্ট লেখা থাকবে। প্রোগ্রেস রিপোর্ট যদি থাকে প্রোগ্রেস রিপোর্ট দেবেন, তারপর নো দিবেন, ওয়াটারমার্ক যদি থাকে ওয়াটারমার্ক দিবেন, ইমেজ যদি থাকে ছবি আমি শো করাবো কিনা আমার মার্কশিটের ছবি দিব, ইয়েস ওকে দিব, ব্যাস এতটুকু আমার শেষ। এখন আমি চলে যাব সরাসরি ব্ল্যাঙ্ক মার্কশিট। ব্ল্যাঙ্ক মার্কশিটের কাজটা হয়েছে এরকম যে আমাদের টিচার যখন খাতা দেখে মার্কটা উঠাবে তখন কোথায় উঠাবে, একটা কাগজের ভিতর উঠাবে, 1 নম্বর হলে কত পাইছে, বাংলায় 2 নম্বর হলে কত পাইছে। তখন আমরা অল সাবজেক্টেও আমরা স্টিক দিতে পারি, ইচ্ছা করলে আমরা এই জায়গা থেকে 2-3টা দিয়েও আমি এটাকে সেভ দিতে পারি। এই যে 2-3টা আসবে, বাংলায় কী মার্কে কত মার্কের পরীক্ষা আসবে, আমি এই নিচে আইসা আপাতত ব্ল্যাঙ্ক শিটটা না দিয়ে আপাতত প্রিন্ট রেজাল্টটা দিয়ে ক্লিক করে আমি এই জায়গায় প্রিন্ট করে দিতে পারি যে স্যারেরা এটার উপরে মার্ক এন্ট্রি করবে। এটার ভিতরে মার্ক এন্ট্রি করে দিলে আমাদের কাছে দিলে আমরা মার্ক ইনপুট শুরু করব। মার্ক ইনপুটে যে আমি কি করব, ইনপুট করব। তাহলে ইনপুট করব আমি কি কোনটা, প্লে যাব, প্লে যা আমি ফার্স্ট সেমিস্টার দিব, তারপর ধরেন আমি ইংরেজিতে দিলাম, দিয়ে আমি সার্চ দিলাম, ইংরেজিতে দিয়ে সার্চ দিলাম, এটা ফার্স্ট সেমিস্টারে এন্ট্রি করা আছে এই জন্য এটা আসে নাই, এটা এন্ট্রি করা নাই এই জন্য আমরা এই জায়গায় সিকিউ কত পাইছে, এমসিকিউ কত পাইছে, এইভাবে এন্ট্রি দিয়ে আমরা নিচে এসে সেভ দিব। সেভ দিলে এই জায়গায় আর থাকবে না, প্রথম ইনপুটে যদি আমরা এসে সেভ দিই আপডেটে চলে যাবে। যদি কোনো সময় মার্ক আপডেট করার প্রয়োজন পড়ে, যেমন ভুল হয়েছে হবে 50 দিয়ে দিচ্ছে 35, তখন আবার পুনরায় আপডেটে যায় আমি প্লে যাব, ফার্স্ট সেমিস্টার যাব, আবার সাবজেক্ট যাব, যাওয়ার পরে আমি এই জায়গায় দিয়ে আবার পুনরায় আপডেট করে দিয়ে আবার সেভ দিতে পারবো। তার মানে মার্ক ইনপুটে এন্ট্রি করলে একবার ওই জায়গায় পাওয়া যাবে না, আপডেটে যা পাবো আমরা। এই মার্ক এন্ট্রি করা শেষ হয়ে গেলেই আমরা সরাসরি চলে যাব প্রসেস যাওয়ার পর 2টা প্রসেস দিব। প্রথমে প্রসেস দিব আমরা জেনারেল, তারপর প্রসেস দিব আমরা মেরিট পজিশন প্রসেস দিব। তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করব, প্রসেস দিয়ে করলাম, শেষ আমার প্রসেস, এতটুকুই কাজ। এরপর আমরা মেরিট পজিশনে যাব, মেরিট পজিশনে যেয়ে আমরা এইভাবে যা প্রসেস দিব, ব্যাস এতটুকু আমাদের শেষ। এখন আমি সরাসরি চলে যাব মার্কশিট ডাউনলোড। মার্কশিট ডাউনলোডে যখন আমি যাব তখন আমি কোন ক্লাসের মার্কশিট ডাউনলোড করব, ক্লাস দিব, কোন গ্রুপ দিব, কোন এক্সাম মার্কশিট দিয়ে ডাউনলোড দিব। ডাউনলোড করলে আমার সুন্দর একটা মার্কশিট চলে আসবে আমার সামনে। এই যে মার্কশিটটা হচ্ছে এরকম যে আমি বাংলায় কত পেয়েছি, এই যে এরকম, ইংরেজিতে কত পেয়েছি, টোটাল আমার কত, আমার পজিশন, এই যে পজিশন পয়েন্ট দেখাবে, এই যে পজিশন, ক্লাস পজিশন, সেকশন পজিশন, সেই পজিশন দেখাবে কত হয়েছে। এবং নিচে এরকম আমরা সিগনেচার করে স্টুডেন্টকে আমরা মার্কশিটটা সুন্দরভাবে দিয়ে দিতে পারি। এটা না হয় আমরা একজন স্টুডেন্ট পার স্টুডেন্ট আমরা দিব। ইচ্ছা করলে আমাদের শর্ট টেবুলেশন শিট আছে, শর্ট টেবুলেশন শিটটা আমরা ক্লাস ওয়াইজ দিতে পারবো। যেমন আমরা এটা দিব, এটা কিন্ডারগার্টেনের জন্য লাগবে। যেমন বাংলায় কত পাইছে, আবার ইংরেজি, এটা এসে একটা পেজের ভিতরে অনেকগুলো স্টুডেন্ট,
একসাথে আমরা দিতে পারবো এটা। যদি এরকম না হয় শুধু যারা পাস করছে টোটাল নাম্বার দিব, আমি এরকম ভাগে ভাগে দিব না, আমি শুধু টোটাল মার্ক দিব, এরকম টোটাল মার্ক দিয়ে পজিশন দেবো। সেই ক্ষেত্রে আমাদের রিপোর্ট আছে, রিপোর্টের ভিতরে যায় মেরিট লিস্ট মানে যারা পাস করবে তাদেরকে লিস্টে আসবে। সেটা আমরা ক্লাস ওয়াইজ আসতে পারে, সেটা আমরা সেকশন ওয়াইজ মেরিট লিস্ট দিতে পারছি, গ্রুপ ওয়াইজ আমরা দিতে পারি। সাধারণত সেকশন ওয়াইজ হয়, আমি সেকশন ওয়াইজটা আপনাদেরকে দেখাই দিতেছি। এভাবে আমরা সেকশন ওয়াইজ আমরা এভাবে দিতে পারি। সার্চ দিব, সার্চ দেওয়ার পরে এই যে স্টুডেন্টগুলো চলে আসছে যারা যারা পাস করছে, তার পজিশন কত 373 পেয়ে 1 নম্বর রোল, 326 পেয়ে 2 নম্বর, 318 পেয়ে 1 নম্বরের পজিশনগুলো সুন্দর চলে আসবে। আমরা এটাকে ডাউনলোড করে আমরা এটাকে বোর্ডে টানাই দিতে পারি যে কে কত পেয়েছে। এটা হচ্ছে আমাদের মেরিট লিস্ট বোর্ডে টানাই দিতে পারি আমরা। এরপর আছে আমাদের অসংখ্য রিপোর্ট আছে, ফেল লিস্ট আছে, তারপর আমাদের সেকশন ওয়াইজ রেজাল্ট আছে, যে কোন কোন সেকশনে কত কি পাইছে এটা দেখতে পারবেন। আনঅ্যাসাইন মার্ক এটা একটু আপনারা দেখে নেবেন। তারপর টেবুলেশন শিট আছে, শর্ট টেবুলেশন শিট। তো এই সে আমাদের ওভারঅল যে সব কিছু আমরা এই রেজাল্টের মাধ্যমে করতে পারি। যেমন প্রথমে আমি একটা রিভাইজ দিই কী হবে। প্রথমে আমরা সেটিংগুলো করলাম, 4টা সেটিং, তারপর আমরা কনফিগারগুলো করলাম, তারপর আমরা টেমপ্লেট সাজালাম, তারপর আমরা ব্ল্যাঙ্ক মার্কশিট দিলাম টিচারদেরকে, তারা মার্ক ইনপুট করে আমাদের কাছে দিবে, আমরা মার্কগুলো ইনপুট করে দিব। ইনপুট করার পরে যদি সেভ দেই, যদি ভুল হয় পুনরায় আবার আপডেট করতে পারি। আপডেট করার পরে আবার পুনরায় আমরা যদি ডিলিট করতে হয় ডিলিট করতে পারবো। তারপর আমরা রেজাল্ট প্রসেস দিব, রেজাল্ট প্রসেস দিয়ে আমরা তার ক্যালকুলেশনগুলো ঠিক করব, যোগ বিয়োগ। তারপর আমরা তার পজিশনগুলো বাই করব মেরিট পজিশন দিয়ে, কার কত নাম্বার পজিশন প্রসেস দিব। দেওয়ার পরে আমি আমার মার্কশিট ডাউনলোড করতে পারবো। সব সুন্দরভাবে সিরিয়াল করে দেওয়া আছে, একের পর এক মার্কশিট ডাউনলোড করে আমরা পার স্টুডেন্ট দিয়ে দিতে পারবো। এই হচ্ছে আমাদের আজকের এক্সাম অ্যান্ড রেজাল্টের অপশনের কাজ। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি না বুঝেন তাহলে আমাদের ড্যাশবোর্ডে কাস্টমার কেয়ার নাম্বারে ফোন দিয়ে বুঝে নেবেন। আর সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন। আসসালামু আলাইকুম।